এআই এর মাধ্যম দিয়ে আপনারা এই ধরনের ডেটা এন্ট্রি সফটওয়্যার খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য আপনাদের আলাদা কোনো রকমভাবে এক্সেল বা ভিবিএ নলেজের কোনো দরকার পড়বে না। আপনারা খুব সহজে এই ধরনের সফটওয়্যার বানিয়ে ফেলতে পারবেন। এক্সেলের ওপরে কিভাবে অটোমেটিক জেনারেটেড সফটওয়্যার তৈরি করা যায় তার উপর আমি অলরেডি কয়েকটি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, বাট সেগুলি করতে গেলে আপনাদের এক্সেলে যথেষ্ট নলেজ থাকতে হবে। আমি এখানে তার লিঙ্কগুলি দিয়ে দেবো আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে। বাট এআই এর মাধ্যম দিয়ে আপনারা খুব সহজে খুব তাড়াতাড়ি ডেটা এন্ট্রি সফটওয়্যার বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য একটা বিগিনার যে সেও এরকম ধরনের সফটওয়্যার বানিয়ে ফেলতে পারবে এআই এর মাধ্যম দিয়ে। তাই জন্য ভিডিওটি পুরো দেখুন। আমি এখানে স্টেপ বাই স্টেপ পুরো বুঝিয়ে দিয়েছি এই ধরনের সফটওয়্যার এআই এর মাধ্যম দিয়ে কিভাবে বানানো যায়। আরেকটি কথা, প্রত্যেক ভিডিওতেও যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনারা যত বেশি লাইক আর কমেন্ট করবেন তত বেশি আপনাদের কাছে ভিডিওগুলি পৌঁছে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সবথেকে প্রথমে আমরা এখানে একটা ডেটা এন্ট্রি ফর্ম তৈরি করব এবং তারপর এআই এর সাহায্য নিয়ে আমরা এই ডেটা এন্ট্রি ফর্মের সঙ্গে এআইকে যুক্ত করব। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসটা ভালোভাবে জানতে পারবেন। তাহলে প্রথমে আমরা এখানে কি করছি, আমরা এখানে একটি ফর্মের ফরম্যাট বানিয়ে নিচ্ছি। প্রথমে আমরা এখানে কি করলাম, B3 সেলে আমরা এখানটা লিখে নিলাম বিল নাম্বার, আর এখানে পাশের যে দুটি সেল আছে এই দুটি সেলকে একসঙ্গে সিলেক্ট করে আমরা চলে আসলাম হোমে। এখানে মার্জ অ্যান্ড সেন্টার এখানটায় ক্লিক করে আমরা এখানে করে দিলাম মার্জ সেলস। আর এখান থেকে কি করলাম, এখান থেকে এটিতে ক্লিক করে আমরা এখান থেকে করে দিলাম আউটসাইড বর্ডার। বিল নাম্বার লেখাটিকে আমরা বোল্ড করে দিলাম কন্ট্রোল বি প্রেস করে। এবার কি করলাম, এখানে আমরা এই পুরো জিনিসটিকে সিলেক্ট করলাম, এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার একটা রো ছেড়ে এখানে B5 এখানে এসে আমরা এটিকে পেস্ট করে দিলাম। আবার এখান তো একটা রো ছেড়ে এখানটা এসে এটিকে পেস্ট করে দিলাম। এখানটা আমরা লিখে নিলাম নেম আর এখানটা লিখে নিলাম প্রোডাক্ট। এরপর আমরা কি করছি, এখানে যে প্রোডাক্ট আছে তার উপর একটি আমরা ড্রপ ডাউন লিস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য আমরা এখানে চলে গেলাম ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে এখানে ডেটা ভ্যালিডেশন, এখানে ডেটা ভ্যালিডেশন, এখানে অ্যালাউতে এসে বলে দিলাম লিস্ট। আর সোর্সে এসে এখানে আপনাদের অন্য কোনো জায়গায় যদি লিস্ট লেখা থাকে আপনি সেখান থেকে জিনিসটাকে কপি করে নিতে পারেন। আমরা 2-3টে প্রোডাক্টের ওপর করব, তাই জন্য আমরা এখানে ডাইরেক্ট লিখে নিচ্ছি। আমরা এখানটা লিখে নিলাম মাউস কমা কিবোর্ড কমা মনিটর, লিখে আমরা ওকে করে দিলাম। তাহলে এখানটা যদি আমি ক্লিক করি তাহলে দেখুন এখানে ড্রপ ডাউন লিস্টটি তৈরি হয়ে গেছে। এবার এখানে পরেরটিতে এসে আমরা এই জায়গাটায় লিখে নিলাম, আমরা এখানে মনিটর সিলেক্ট করে রেখে দিয়েছি। আর এখানটা এসে লিখে দিলাম আরেকটি নাম ACCESSORIES অ্যাক্সেসরিজ। ডবল ক্লিক করে পাশে আমরা এখানে একটা কলম দিয়ে দিলাম আর এটাকেও কন্ট্রোল বি প্রেস করে বোল্ড করে দিলাম। এবার এখান থেকে আমরা বি কলমটাকে একটু বড় করে দিলাম যাতে এটা এঁটে যায়। তাহলে এই জায়গাটা চলে এলো আর এটাকে জাস্ট একটু ছোট করে দিলাম। এবার আমাদের এখানে অ্যাক্সেসরিজে কতগুলি লিস্ট থাকবে বা কতগুলি চেক বক্স থাকবে যেগুলো আমি ক্লিক করব। তো যে কটা সেল থাকবে সেই অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে। আমি মোটামুটি এখানে মনে করা যাক বললাম 3টে আমার চেক বক্স লাগবে, তার জন্য আমি 3টে সেলকে সিলেক্ট করে নিলাম। করে এখান থেকে চলে আসলাম ইনসার্টে, দেখুন এখানটায় আছে চেক বক্স। আমরা জাস্ট এটিতে ক্লিক করে দিলাম, তাহলে এখানটায় দেখুন একটি চেক বক্স লিস্ট এখানটায় তৈরি হয়ে গেছে। এবার দেখুন এই চেক বক্সের কাজটা কি, আমরা যখন এই চেক বক্সের টিক চিহ্ন দেবো তখন এই সেলটি ট্রু হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, আমি যদি এটিতে ক্লিক করি এবার এটিতে আমি ডবল ক্লিক করি তাহলে দেখুন কি দেখাচ্ছে, এটি ট্রু দেখাচ্ছে। আর যদি এখান থেকে আমি টিক চিহ্নটি তুলে দিই, এবারে আমি যদি আবার এখানে ডবল ক্লিক করি তাহলে এখানে কি দেখাচ্ছে, দেখুন এখানে ফলস দেখাচ্ছে। তার মানে আমি যেটিতে ক্লিক করব সেটি ট্রু হয়ে যাবে সেই চেক বক্সটি বা সেই সেলটি, আর যেটিতে ক্লিক থাকবে না সেটি ফলস হয়ে যাবে। এবারে চেক বক্সের জন্য যে লিস্টটি এখানটায় থাকবে যার জন্য আমি চেক বক্স এখানে ক্লিক করব সেটি আমরা এখানটায় টাইপ করে নিলাম। এবার আমরা কি করছি, এখানে যে লিস্টটা লিখেছি তার কালারটাকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে হোমে চলে গেলাম, এখান থেকে কালারে চলে এলাম, এখান থেকে কালারটিকে করে দিলাম এই কালার দিয়ে দিলাম। আর এখানে যে চেক বক্স আছে তারও কালারগুলোকে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখানে সিলেক্ট করলাম, এখানে হোমে গেলাম, এখানে কালারে এলাম, এখান থেকে মনে করা যাক এই কালারটি দিয়ে দিলাম। এবার আমরা কি চাইছি যে যখনই আমি এখানে ক্লিক করব তখন এখানের পাশে যেটা লিস্ট আছে সেই লিস্টটি যে হালকা কালারটি আছে সেই কালারটি একটু ডিপ কালার হয়ে যাবে। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং লাগাতে হবে। আমরা এই জায়গাটাকে সিলেক্ট করলাম, করে হোমে চলে এলাম, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে নিউ রুল, করে এখানে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন এখানটায় ক্লিক করলাম। করে আমরা এখান থেকে এই সেলটিতে ক্লিক করে দিলাম ইকুয়াল টু যদি ট্রু হয়। আর এখান থেকে আমরা কি করলাম যে এখানে রোর আগে যে ডলার সাইনটি আছে সেই ডলার সাইনটিকে আমরা তুলে দিলাম, কলামটি ফিক্স থাকছে। এবার এখান থেকে আমরা চলে এলাম ফরম্যাটে, এখান থেকে আমরা চলে এলাম কালার, এখান থেকে আমরা চাইছি এটা একটু ডিপ কালার হয়ে যাবে, মনে করা যাক আমি এই কালারটি দিয়ে দিলাম, দিয়ে আমরা ওকে করলাম।
আবার ওকে। এবার দেখুন আমি যখনই এখানে ক্লিক করছি দেখুন এটার কালারটি চেঞ্জ হয়ে আছে, ডিপ হয়ে আছে। আবার যখন এটাতে ক্লিক করছি দেখুন এটার কালারটি ডিপ হয়ে আছে। আবার যদি এটিতে টিক চিহ্নটি তুলে দিই তাহলে দেখুন এটি আবার আগের অবস্থায় চলে আসছে। দেখুন এটি চলে আসছে আগের অবস্থায়। এবার আমরা কি করলাম, এখান থেকে ধরুন এই জায়গাটাকে এই দুটোকে সিলেক্ট করে নিলাম, এখানে কপি করলাম আর এই জায়গাতে পেস্ট করে দিলাম, আবার নিচে আবার এই জায়গাতেও পেস্ট করে দিলাম। এখানটা এটাতে ডবল ক্লিক করে আমরা এখানটা লিখে দিলাম ওয়ারেন্টি। ওয়ারেন্টি লিখে আমরা এখানে আবার একটি ড্রপ ডাউন লিস্ট বানাবো। তার জন্য আমরা এখান থেকে চলে গেলাম ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে এখানে ডেটা ভ্যালিডেশন, এখানে ডেটা ভ্যালিডেশন। এবার এখান থেকে আমরা এখান থেকে দিয়ে দিলাম লিস্ট। এবার এখানে আমি সোর্সে এখানে আপনার কিরকম চান, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, যদি আপনার আলাদা কোনো জায়গায় এরকম লিস্ট থাকে আমরা সেই লিস্টটাকে কপি করে নিতে পারি। আমি এখানে ডাইরেক্ট টাইপ করে দিচ্ছি। আমরা এখানটা লিখে দিলাম, মনে করা যাক 3 মান্থস, 6 মান্থস, 1 ইয়ার লিখে আমরা এখানে ওকে করে দিলাম। তাহলে দেখুন এখান থেকে চলে এসে আমরা এখানে 6 মান্থস দিয়ে দিলাম, দেখুন এখানে এটি চলে আসছে। আর নিচে আমরা এখানটা লিখে নিলাম, মনে করা যাক কোয়ান্টিটি। এবার আমরা কি করলাম, এখান থেকে পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, এই সব কটাকে করে এখানে হোমে চলে এলাম, এখানে অ্যালাইনমেন্টে করে দিলাম রাইট। আর যদি বোল্ড না থাকে তাহলে আমরা এটাকে বোল্ড করে দিতে পারি, এখানে সব কটাই বোল্ড করাই আছে। এবার আমরা কি করলাম, একদম এখান থেকে আপ টু এই অবধি আমরা মনে করা যাক আরেকটু বেশি নিয়ে নিলাম, এই অবধি আমরা সিলেক্ট করলাম, করে এখানে হোমে চলে এলাম। হোমে গিয়ে আমরা এখান থেকে করে দিলাম ক্লিক করে আপনাদের এখানে ঠিক আউটসাইড বর্ডার, তাহলে পাশ দিয়ে একটি বর্ডার হয়ে গেল। এবার আমার এখানে দুটো বাটন বানাতে হবে। এবার এখানে আমরা চলে এলাম ইনসার্ট ট্যাবে, এখান থেকে আমরা চলে এলাম শেপস, এখান থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম আর এই জায়গাতে আমি একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম এরকম ভাবে, ঠিক আছে। এর ভেতরে আমরা যদি কোনো টেক্সট লিখতে চাই এখানটা রাইট বাটন ক্লিক করে এখান থেকে বলে দিলাম এডিট টেক্সট, এখানটা আমরা লিখে দিলাম সাবমিট করে এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটিকে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে দিলাম, কন্ট্রোল শিফট গ্রেটার দেন দিয়ে সাইজটাকে একটু বড় করে নিলাম, এখান থেকে চেপে রেখে এটিকে একটু বড় করে দিলাম, এটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ই দিয়ে আমরা এটিকে মিডিল পোর্শনে নিয়ে এলাম। তাহলে এখানে এটি সুন্দরভাবে একটা বাটন আমার এখানে তৈরি হয়ে গেল। এবার এখানে বাটনটিকে ক্লিক করে আমরা একটু চেপে রেখে সাইডে সরিয়ে নিচ্ছি আর এখানে আমরা কন্ট্রোল কি প্রেস করে আমরা এটিকে চেপে রেখে এখানে আরেকটি পাশে আমরা এখানে বাটন তৈরি করে নিচ্ছি। দেখুন এখানটা আরেকটি বাটন তৈরি করে নিলাম, করে আমরা এখানে ডবল ক্লিক করলাম, এটিকে লিখে দিলাম এখানে ক্লিয়ার। তাহলে এখানে আরেকটি বাটন তৈরি হয়ে গেল, একটা সাবমিট একটা ক্লিয়ার। তাহলে আমরা এখানে দুটি বাটন তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমাদের বর্তমানে ফর্মের যে ফরম্যাটটি সেটি তৈরি হয়ে গেল। আপনারা আপনাদের চাহিদা মতন আরও এখানে ফিল্ড বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী। এবার আমাদের কি করতে হবে, এটাকে একটা ডেটা শিটের মধ্যে আমরা যে এগুলো এখানে এন্ট্রি করবো সেগুলো একটা ডেটা শিটের মধ্যে গিয়ে একটা অ্যাড হবে। তার জন্য আমরা এখানে আরেকটা শিটে এখানে একটা আমরা এইভাবে আমরা ডেটা শিট তার একটা হেডিং আমরা এইভাবে এখানটায় বানিয়ে নিয়েছি। এবার এখানে আমরা যে হেডিংগুলো দিয়েছি আমাদের এই শিটে যেগুলো আছে সেগুলো অনুযায়ী, যেরকম দেখুন এখানে আছে বিল নাম্বার, নেম, প্রোডাক্ট, অ্যাসেসরিজ, ওয়ারেন্টি, কোয়ান্টিটি, আমরা সেই অনুযায়ী এখানটায় পরে যে ডেটাবেস শিটটি আছে সেখানটা আমরা সেই রকম অনুযায়ী দিয়েছি। এবার আমাদের জাস্ট কি করতে হবে, আমরা পুরো এই লিস্টটিকে সিলেক্ট করলাম, ওপরে হেডিংটিকে সিলেক্ট করলাম, করে একটা ব্ল্যাঙ্ক রো নিয়ে এটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল টি প্রেস করে এখানে মাই টেবিল অ্যাজ হেডার্স এটিতে ক্লিক করে দিতে হবে, দিয়ে এখান থেকে ওকে করে দিতে হবে। তাহলে এটি একটি টেবিল ফরম্যাটে এটি কনভার্ট হয়ে যাবে। দেখুন এটি টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে, সুন্দরভাবে টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। এবং এখানে যে টেবিল ডিজাইন আছে এই টেবিল ডিজাইনে গিয়ে অবশ্যই কিন্তু এই টেবিলটির নামটা দেখে নেবেন। দেখুন এখানে লেফট হ্যান্ড সাইডে এখানে নাম দেখাচ্ছে টেবিল 1, আমি কোনো চেঞ্জ করলাম না, আমি এই নামটি রেখে দিলাম। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন এখানে যে নামটি আছে সেই নামটি দেখে নিতে হবে। এবার এখান থেকে আমরা আবার চলে আসলাম ব্যাক করে শিট 1-এ। এবার এখানে যে ব্যাপারটি হলো, দেখুন এই যে এখানে যেটা লেখা আছে যে চেক বক্সগুলোকে যদি আমি সিলেক্ট করি, ধরুন আমি 3টেতে ক্লিক করলাম, তাহলে এখানে যে 3টে যে লিস্ট আছে সেই লিস্টের 3টি নামই একটা সেলের মধ্যে সব চলে আসবে কমা দিয়ে। আমাদের যদি এখানে দুটো টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে দুটো এখানে একটা সেলের মধ্যে চলে আসবে কমা দিয়ে, যদি একটা থাকে তাহলে একটাই আসবে, যদি আবার 3টে থাকে তাহলে 3টেই একটা সেলের মধ্যে কমা দিয়ে চলে আসবে। এবার এটার জন্য যে ফর্মুলা আমরা এখানে ব্যবহার করব সেটা যদি আপনি না জানেন তখন আমরা চ্যাটজিপিটির হেল্প কিন্তু আমরা নিয়ে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে পাশে এখানে চ্যাটজিপিটি ওপেন করে নিলাম। এবার চ্যাটজিপিটি কিভাবে ইউজ করতে হয় এটা যদি আপনারা না জানেন তাহলে আমি এর আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছি আমরা এক্সেলের সঙ্গে এআই অর্থাৎ চ্যাটজিপিটি কিভাবে আমরা ইউজ করতে পারি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারেন। তাহলে চ্যাটজিপিটির ওপর বা এক্সেল এবং এআই এর ওপর একটা বিস্তারিত ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে। আরেকটি কথা, প্রতি ভিডিও তো যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, এই ধরনের ভিডিও বানাতে অনেক কষ্ট করতে হয় এবং আশা করি আপনাদের ভিডিওগুলি ভালো লাগে। যদি আপনাদের
ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর যতজনের কাছে পারবেন ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতন তারাও এর থেকে অনেক কিছু জানতে পারে এবং শিখতে পারে। আর অবশ্যই মনে রাখবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের এই সাহায্যই আমাকে অনেক মোটিভেট করবে, যাতে আমি আরো বেশি করে ভিডিও আপনাদের কাছে উপস্থিত করতে পারি। তাহলে এবার চ্যাটজিপিটিতে মনে করা যাক আমরা এই প্রম্পটটি লিখে দিলাম। কি লিখেছি আমাকে দেখে নিন। ইফ ট্রু ইজ রিটেন ইন সেল C9 C10 C11, আমরা যদি এখানটায় আসি দেখুন এটি আছে C9, এটি আছে C10, এটি C11 ইন দ্য এক্সেল শিট, দেন দ্য ভ্যালুজ ইন সেলস D9 D10 D11, এখানে ভ্যালুসগুলি আছে আমাদের ডি কলামে, এখানে D9 D10 D11 এ হ্যাভ টু বি ব্রট ইনটু এ সিঙ্গেল সেল, মানে ওটাকে আমরা সিঙ্গেল সেলে আনতে চাইছি বাই পুটিং কমাস, মানে প্রত্যেকটার মাঝখানে কমা থাকবে, ইন বিটুইন দ্য সেল ভ্যালুস, মানে এই ভ্যালুগুলির মাঝখানে কমা থাকবে। হোয়াট উইল বি দ্য ফর্মুলা ফর দিস, এর জন্য কি ফর্মুলা আমরা ইউজ করতে পারি। জাস্ট আমরা এটিকে আপলোড করে দিলাম। তাহলে দেখুন এখানে একটু সময় নেবে, এখানে চ্যাটজিপিটি এখানে দেখুন একটি ফর্মুলা আমাকে এখানে পুট করে দিয়েছে। আমরা এখান থেকে কি করলাম, জাস্ট এই ফর্মুলাটিকে কপি করলাম, কপি করে আমরা এখানটাকে চলে এলাম, এখানে আমরা যেখানে পেস্ট করতে চাই, মনে করা যাক আমি এরকম জায়গায় পেস্ট করব, আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানটা দেখুন কি দেখাচ্ছে, অরিজিনাল বক্স, ওয়ারেন্টি কার্ড, কভার, যেহেতু তিনটেতেই টিক চিহ্ন দেওয়া আছে। আমি এখান থেকে যে কোনো একটি টিক চিহ্ন তুলে দিলাম, দেখুন কি হয়। তাহলে এখানে দেখুন অরিজিনাল বক্স আর কভার যেহেতু টিক চিহ্ন দেওয়া আছে ওটি দেখাচ্ছে। আমি যদি কভার তুলে দিই দেখুন একটি দেখাচ্ছে। আমি যদি আবার পুরোটাই তুলে দিই দেখুন কিছুই আসছে না। আবার যদি আমি দুটোতে টিক চিহ্ন করি দেখুন দুটো চলে আসে, তিনটেতে টিক করলে তিনটে চলে আসে। তাহলে পুরো জিনিসটি একটি সেলের মধ্যে চলে এলো, সবকটা জিনিস কমা দিয়ে। এবার আমরা কি করব, এবার আমরা চ্যাটজিপিটির কাছে আবার আরেকটি প্রম্পট রাখবো, যে আমাদের এখানে যে এই যে এখানে যদি আমি ভ্যালুগুলো দিই, যেমন এই সেলটা কি আছে, এটা আছে C3, এটা আছে C5, এটা আছে C7, এখান থেকে এটা আছে দেখুন G11, এখান থেকে এটা আছে C13, আর এখান থেকে এটি আছে C15। এখানে যে আমরা ভ্যালুগুলি দেবো, আমরা যখন এখানে সাবমিটে ক্লিক করব তখনই সেটি এই শিট 2 যেটা ডেটা শিট আছে অর্থাৎ ডেটাবেস শিট আছে সেই শিটে এটি ট্রান্সপোজ হয়ে চলে আসবে। তার জন্য যে ফর্মুলাটি ইউজ করতে হবে সেটি আমি এবার চ্যাটজিপিটির কাছ থেকে জিজ্ঞেস করে নেব। তাহলে আমরা এবার চলে এলাম চ্যাটজিপিটিতে এবং এখানটায় লিখে নিলাম কপি সেল C3, দেখুন এটা আছে C3, C5 এখানে C5, C7 এটা হচ্ছে G11 যেখানে আমরা একসঙ্গে একই সেলে নিয়ে এসেছি, C13 এবং C15 ফ্রম শিট 1 and go to sheet 2, transpose and add into next blank row in table 1। মনে আছে আমরা যেটা নামটা দিয়েছিলাম, টেবিলের নামটা ছিল অলরেডি অটোমেটিক নিয়ে নিয়েছিল টেবিল 1, সেটা কিন্তু মনে রাখতে হবে। গিভ মি VBA কোড টু ডু দিস ওয়ার্ক, এবং এটি বলার পর আমরা এখান থেকে জাস্ট কি করলাম, এটিকে আপলোড করে দিলাম। দেখুন আমি এখানে আপলোড করে দিচ্ছি। দেখুন ও এখানে সম্পূর্ণ কোডটি আমাকে এখানে দিয়ে দিয়েছে, দেখুন সম্পূর্ণ কোডটি আমার এখানে দিয়ে দিয়েছে। এবার এখানে ও যে ভিভিও কোডটি দিয়েছে আমাদের এখানে আমরা দেখে নিই যে ভিভিও কোডটি রয়েছে। এবার কোডে যদি কোনো রকম ভুল থাকে, যদি কাজ না করে, তাহলে আমরা আবার চ্যাটজিপিটি জিজ্ঞেস করতে পারি যে এই কোডটি ভুল আছে, তুমি আমাকে একটা সঠিক কোড দাও। আমরা প্রথমে এটি নিয়ে দেখে নিই যে কাজ করছে কিনা। আমরা জাস্ট এখান থেকে জিনিসটাকে কপি করলাম, শিট 1 এ চলে গেলাম, এখান থেকে প্রেস করলাম Alt F11, আমি প্রেস করছি Alt F11, যাওয়ার পর এখান থেকে চলে এলাম ইনসার্ট, এখান থেকে মডিউল, আর এখানে এসে জিনিসটিকে পেস্ট করে দিলাম। আর এখান থেকে যে নামটি আছে সেই নামটি আমরা এখানে দেখে নিচ্ছি, এটা কপি টু টেবিল, দেখুন এখানে নামটি আছে, আমরা এটিকেও কপি করে রাখতে পারি। এবার এখান থেকে জাস্ট এটিকে আমরা ক্লোজ করে দিলাম। এবার এখানে আমরা কি করলাম, এই যে বাটনটা আছে সাবমিট বাটন, এখানে আমাকে ওই ম্যাক্রোটিকে অ্যাসাইন করতে হবে। তার জন্য আমরা কি করলাম, এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখানে বললাম অ্যাসাইন ম্যাক্রো। দেখুন এখানে এই নামটি এখানে চলে এসে কপি অ্যান্ড ট্রান্সপোজ টু টেবিল, আমরা এটিতে ক্লিক করলাম, করে এখানে করে দিলাম ওকে। তাহলে এখানে ম্যাক্রোটি অ্যাসাইন হয়ে গেল এই বাটনের উপরে। আমরা বাইরে ক্লিক করলাম। এইবার এখানে বর্তমানে আমাদের এখানে আমরা যদি শিট 2 তে চলে যাই, দেখুন এখানে ডেটা শিটটি ফাঁকা রয়েছে, মানে কিছু লেখা নেই। তাহলে আমরা এখানে প্রথমে শিট 1 এ এসে আমরা এখানে কিছু এন্ট্রি করে নিচ্ছি। আমি এখানে বিল নাম্বার দিয়ে দিলাম, এখানে নাম লিখে দিলাম, এখানটা মান্থস আছে, আর এখানে কোয়ান্টিটি লিখে দিলাম, মনে করা যাক 25 লিখে আমরা এখন যখনই সাবমিটে ক্লিক করব দেখুন কি হয়। তাহলে এবার যদি আমরা এখান থেকে শিট 2 তে ক্লিক করি, শিট 2 তে ক্লিক করার পর দেখুন আমি যে দিয়েছিলাম যেটি সেটি দেখুন এখানটায় চলে এসে ঠিক মতন এখানটায় জিনিসটি চলে এসে বিলের তলায় বিল নাম্বার, নেম, প্রোডাক্ট, অ্যাসেসরিজ, ওয়ারেন্টি, কোয়ান্টিটি সব এখানটায় চলে এসছে। এবার আমরা কি করলাম, এখানে এসে আবার একটু বিল নাম্বারটিকে চেঞ্জ করে দিলাম, এখানে চেঞ্জ করে দিলাম, এখানে নামটাও চেঞ্জ করে দিলাম, এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম এটিকে, এখান থেকে আমরা এখানে এটা তুলে দিলাম, এখান থেকে করে দিলাম, এখান থেকে কোয়ান্টিটি লিখে দিলাম 20। করার পর আমরা যদি এখানেও আবার যদি সাবমিটে ক্লিক করি, এবার যদি আমি শিট 2 তে চলে আসি, দেখুন এখানে পরের রেকর্ডটি কিন্তু এখানটায় অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। তার মানে আমাকে যে ভিভিও কোডটা দিয়েছিল সেটা সম্পূর্ণভাবে ঠিক আছে। এখানে দেখুন পরের রেকর্ডটি পরপর এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এবার এখানে আমরা যখনই এন্ট্রি করতে থাকবো এটি অটোমেটিক শিট 2 তে এখানে দেখুন
সঠিকভাবে অ্যাড হতে থাকবে। তার জন্য আপনার কিন্তু ভিভিএ কোনো রকম জানতে হলো না, আমরা চ্যাটজিপিটির মাধ্যম দিয়ে অর্থাৎ চ্যাটজিপিটির হেল্প নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ কাজটি করে ফেলতে পারছি। এবার মনে করুন আমি আবার পরের একটি এন্ট্রি করতে চাই, তাহলে আমাকে বারবার এখানে এগুলোকে সব মুছতে হবে বা ক্লিয়ার করতে হবে, কিন্তু সেগুলো আমরা ম্যানুয়ালি না করে, এরকম বারবার ম্যানুয়ালি না করে এটাও আমরা চ্যাটজিপিটির কাছ থেকে জিজ্ঞেস করে নিতে পারি। আমরা অলরেডি এখানে একটি দেখুন ক্লিয়ার বাটন বানিয়ে রেখে দিয়েছি। এবার এটাও আমরা চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করে নিতে পারি যে এরকম আমি কি করে এটাকে একটা ম্যাক্রো রেকর্ডিং করবো যে ক্লিয়ারে ক্লিক করলে অটোমেটিক এখানে সব ফিল্ডসগুলো ক্লিয়ার হয়ে যাবে, বা এর জন্য আমার কি ভিভিএ কোড দরকার সেটাও আমরা কিন্তু চ্যাটজিপিটির কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারি। তার জন্য আমরা এখান থেকে আবার চ্যাটজিপিটিতে চলে এলাম, আর চলে এসে এখানটায় আমরা টাইপ করে দিলাম I want to delete cells C3, C5, C7, C13, C15 from cell sheet 1. How to record a macro for this? আমরা কিভাবে এর ম্যাক্রোটি রেকর্ড করব, করে আমরা এই প্রম্পটটিকে আপলোড করে দিলাম। দেখুন তাহলে এখানে আপনাকে স্টেপ বাই স্টেপও দেখিয়ে দিয়েছে কিভাবে কাজটি করতে হবে। তো এখান থেকে আপনারা দেখে সেইভাবে আপনারা ম্যাক্রোটি রেকর্ড করতে পারেন। তাহলে চলুন আমি এখানটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। আমরা এখান থেকে চলে আসলাম ভিউ ট্যাবে, এখান থেকে চলে আসলাম ম্যাক্রো, এখানে চলে আসলাম রেকর্ড ম্যাক্রো। এবার এখানে ম্যাক্রো দেশে আপনারা যে কোনো একটা ম্যাক্রোর নাম দিয়ে দিতে পারেন। আমরা এখানে নাম দিয়ে দিলাম মনে করে যাক ক্লিয়ার, লিখে আমরা এখানে ওকে করে দিলাম। এবার আমরা এখানে কি করলাম, এটিতে ক্লিক করলাম ডিলিট, এটিতে ডিলিট, এটিতে ডিলিট, এখানে ডিলিট, এটিতে ডিলিট, এবং একদম প্রথমে নিয়ে এসে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে ভিউতে গেলাম, ম্যাক্রোতে গেলাম, এখান থেকে বলে দিলাম স্টপ রেকর্ডিং। এবার স্টপ রেকর্ডিং করার পর আমাকে কি করতে হবে, এই যে ক্লিয়ার যে বাটনটা আছে আমাদের তার মধ্যে ম্যাক্রোটিকে অ্যাসাইন করতে হবে। তাহলে আমরা কি করলাম, এখানে ক্লিয়ার বাটন ক্লিক করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখানে বললাম অ্যাসাইন ম্যাক্রো। এবার আমরা এখানে কি নাম দিয়েছিলাম ক্লিয়ার, করে আমরা এখানে করে দিলাম জাস্ট ওকে। এবার দেখুন আমি এখানে অন্য কোনো বিল নাম্বার দিচ্ছি, একটা নাম্বার দিলাম যে কোনো, এখানে একটা নাম দিলাম, এখানে প্রোডাক্ট দিলাম, এখানে ওয়ারেন্টি দিলাম, এখানে কোয়ান্টিটি দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি এখানে সাবমিটে ক্লিক করি তাহলে তো এটি সাবমিট হয়ে যাবে। দেখুন আমি এখানে সাবমিটে ক্লিক করলাম, শিট 2 তে যদি আমি চলে যাই দেখুন এখানে এটি সাবমিট হয়ে গেছে। আবার শিট 1 এ চলে এলাম, এবার এটাকে যদি আমি এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করি, এখানে দেখুন ক্লিয়ারে ক্লিক করলাম, দেখুন এখান থেকে যা লিখেছিলাম সেগুলো সম্পূর্ণ কিন্তু একবারে ক্লিয়ার হয়ে গেল। তাহলে দেখলেন চ্যাটজিপিটির মাধ্যম দিয়ে আমরা কত সুন্দরভাবে একটা ফর্ম এভাবে ডিজাইন করে নিতে পারছি। তার জন্য আমাকে কোনো কোড লেখার প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক আমরা ওখান থেকে কোডটি নিয়ে নিতে পারছি এবং চ্যাটজিপিটির কাছ থেকে আমরা প্রচুর হেল্পও নিয়ে নিতে পারছি। আপনারা এই ধরনের জিনিস প্র্যাকটিস করুন, চ্যাটজিপিটির মাধ্যম দিয়ে দেখে নিন কিভাবে করতে হয়। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের নলেজ আরও গ্রো করবে, এবং এভাবে কিভাবে ফর্ম তৈরি করতে হয় তার উপর আমরা ডিটেলস অনেকগুলি ভিডিও করা আছে। আপনারা যদি না জানেন তাহলে প্লে লিস্টে গিয়ে সে ভিডিওগুলি চেক করে নিতে পারেন, সেগুলি দেখে নিতে পারেন। সেগুলি চ্যাটজিপিটির ইউজ করে না, সেগুলি নর্মালভাবে করা আছে, সেগুলিও আপনারা দেখে নিতে পারেন। তাহলে আবার বলছি, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী এই ধরনের আরো কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।